मधुना साजत बल धीरे आज तो बोलो वीरे महाजन बोललेन ताकिए देखो गोठेर बाजना बेजे उठलो के साजलेन सबार प्रथम बलबीर अर्थात दादा बलराम कारण दादा ना गेले भाई कानाইকে বের করে নিয়ে আসবে কে মাঝে ঘুরে পাগল কপটি শিরে घोर नेता मगन जुगार पागे घोर नेता शीरे মাঝে ঘুরে নিতো নয়ন যুগল পাগল কপটি শিরে पागे घोर नेता नयन जुगार पागे घोर नेता शीरे বলাই মুখ নয় যেন বিধুরে বলায়ে মুখ নয় যেন বিধুরে মুখ বহি পড়ে মুখে গলালা শ্বেত কমলের মধুরে মুখ বহি পড়ে মুখে দোলালা শীত কমলে মধুরে হরি বল। মহাজন বললেন আমার দাদা বলরামের মুক্তি কেমন যেন বিধু বিধু মানে কি পূর্ণিমার চাঁদ বলে পূর্ণিমার চাঁদ কলঙ্ক আছে কিন্তু দাদা বলরামের ওই মুখচন্দ্র এই যেন অকলঙ্ক পূর্ণ শশী বলাইয়ের মুখ নয় যেন বিধুরে মুখ বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে ভাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন কি বলছেন আমি ওই আশাতে দাঁড়ায়ে আছি ওই আশাতে দাঁড়িয়ে আছি ওই আশাতে দাঁড়ায়ে আছি আমি ওই আশাতে দাঁড়িয়ে আছি প্রসাদের কণা মাত্র পাবো বলে ওই আশাতে দাঁড়ায়ে আছি প্রসাদের কোনা পাব বলে ওই আশাতে দাঁড়িয়ে আছি আমার মানব ধন্য হবে আমি ওই আশাতে দাঁড়ায়ে আছি প্রসাদে অনা প্রসাদ পেলে পরে বনা প্রসাদ পেলে পরে আমার মানব ধন্য হবে বনা প্রসাদ পেলে পরে মানব জনম ধন্য হবে সাদের কনা প্রসাদ পেলে পরে আমি ওই আশাতে দাঁড়াই আছি প্রসাদ প্রসাদ মানে তার প্রত্যক্ষ করুণা প্রত্যক্ষ কৃপা এই জগতে যখনই আমাদের হাতে প্রসাদ দেওয়া হয় এই প্রসাদ মানে ভগবানের প্রত্যক্ষ কৃপা তাই প্রসাদকে যেন কেউ অবহেলা করবেন না প্রসাদের গুরুত্ব অপরিসীম আজ দাদা বলরামের মুখ থেকে লালা ঝরছে ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে লালা ঝরে না হ্যাঁ তো বাচ্চাদের মুখ থেকে যখন লালা ঝরে মা কি করে সঙ্গে সঙ্গে মুছিয়ে দেয় বাবা কি করে সঙ্গে সঙ্গে মুছিয়ে দেয় কিন্তু অন্য কেউ দেখলে কি হয় ঘৃণা পায় না আর দাদা বলরামের মুখ থেকে লালা ঝরছে এটা কি ঘৃণার বিষয়বস্তু গো বলে না এই লালা কেন ঝরে এই লালা কৃষ্ণ প্রেমে ঝরে বাচ্চারা একটু একটু বড় হয় দেখবেন বড় হয়েও অনেক মুখ থেকে লালা পড়ে দাদা বলরাম বড় হয়েছেন কিন্তু তবুও তার মুখ থেকে লালা পড়ছে কেন সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সারা ভাই কানাইকে ঘুরে ফিরে কৃষ্ণ প্রেমে
কানাই কে ঘুরে ফিরে কৃষ্ণ প্রেমে মাতো সদা ভাই কানাইকে খুঁজে ফিরে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ভাই কানাই কে ঘুরে ফিরে বলাই মুখে বাক্য নাহি সরে, হরি হরি বল। ঘুরে ফিরে মুখে বাক্য নাহি সরে। ভাই কানাই কে ঘুরে ফিরে সে যে কৃষ্ণ প্রেমে মাতো তাই বুক বেয়ে পড়ে মুখের লালা শেখ কমলের মধুরে। আর কি মহাজন বললেন দাদা বলরামের বর্ণনা দিতে গিয়ে, নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, লম্ফে ঝুমতে আওয়ে, ঝম্পিয়া হয়ে, লম্ফে ঝুমতে আওয়ে। লম্ফে ঝম্পিয়া হয়ে। কত সুন্দর বর্ণনা করেছেন। নব নটবর নীলাম্বর, নীল বস্ত্র পরিধান করেছে, নীল পাগড়ি মাথে, লম্ফ ঝম্প দিয়ে আসছে দাদা বলরাম। মহাজন বলছেন শুধু কি তাই, মতে ঘূর্ণিত নয়ন যুগল। দাদা বলরাম ছুটে আসছেন, যেন মনে হচ্ছে যেন মত্ত গতি, মত্ত হাতি, সে যেন মদমাতমল হয়ে ছুটে আসছে। হ্যাঁ, কেন? আজ কদলী বনকে ধ্বংস করবে বলে, আজ বিহার করবেন তিনি। কৃষ্ণ নামামৃত নিয়ে, কৃষ্ণ প্রেমামৃত নিয়ে, ভাই কানাইকে নিয়ে তিনি যাবেন। হ্যাঁ, যেতে যেতে হঠাৎ দাদা বলরাম দেখছেন কি, দাদা বলরাম দেখছেন তার ছায়াটি পড়েছে, সূর্য পূর্ব আকাশে ছায়াটি পড়েছে। হ্যাঁ, আপন তনু ছায়া রে হেরি, পনতন ছায়া রে হেরি, রূপদেশ হই, রূপদেশ হয়ে, রূপদেশ হই, রূপদেশ হয়ে। হো হো পথ ছড়হি বলিয়া ঘন আঙ্গুলি দেই, হো হো পথ ছড়াই দেহিয়া ঘন অঙ্গুলি দেহি। এই, সর। কি করছেন? এই, সর। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, পথের বাধা সরে যা, ওরে পথের বাধা সরে যা, পথের বাধা সরে যা, পথের বাধা সরে যা। আমার ভাই কানাই ঘুষতে যাবে, পথের বাধা সরে যা, আমার ভাই কানাই ঘুষতে যাবে, আর বিলম্ব করিস না, ভাই কানাই ঘুষতে যাবে, আর বিলম্ব করিস না। ভাই কানাই ঘুষতে যাবে, পথের বাধা সরে যা। হো হো পথ ছড় বলিয়া ঘন আঙ্গুলি দেই, হো হো পথ ধরে ছড়িয়া ঘন অঙ্গুলি দেহি। যখন দেখছে সরছে না, যখন দেখছে সরছে না, বারবার করে নিজের ছায়া করে যাই সরে যা। দাদা বলরাম ভাবছে এ নিশ্চয়ই কোনো রাক্ষস। হ্যাঁ, অগাসুর এসেছে, বগাসুর এসেছে, কালিও এসেছে আমার ভাইকে গ্রাস করার জন্য। এ নিশ্চয়ই কোনো রাক্ষস এখানে রয়েছে, তাই বলছে সরে যা, আমার ভাই কানে এখন বসতে যাবে, সরে যা। যখন দেখছে সরছে না, দাদা বলরাম কি করলেন? পদাঘাতে মারি কহে দিন বেরি, পদাঘাত মেরি কহে বেরি বেরি, পদাঘাতে মারি কহে দিন বেরি, পদাঘাত মেরি কহে দিন বেরি। হীরা বড় ধরণী, হীরা ভব ধরণী, হীরা বড় ধরণী, হীরা ভব ধরণী। শশী শেখর কহে হল ধরু, শিশে খড কহে হল ধর, শশী শেখর কহে হল ধরু, শিশে খড কহে হল ধর, পদতলে যাউন ছড়ি, শিশে খড কহে হল ধর, পদতলে যাও জননী। কত সুন্দর বর্ণনা করলেন পদকর্তা শশী শেখর দাস। পদাঘাত মারি কহে তিন মেরি স্থিরা বাবু ধরণী। দাদা বলরাম যখন পদাঘাত মেরে বলছে স্থির হও, পদকর্তা শশী শেখর বলছেন শশী শেখর কহে হলধর, হে হলধর দাদা বলরাম পদতলে যাই মিছনি। মানে কি? মানেটা বুঝতে হবে বাবা। শশী শেখর দাস বলছে এই ধুলার ধরনী বড় কঠিন, এখানে পদাঘাত করলে তোমার চরণে আঘাত লাগতে পারে। ওগো ধরনী ধর, বলাই দাদা কৃষ্ণ প্রেমে মাতো আদা, তুমি পদাঘাত যদি মারতে হয় তবে আমার বিছাই দিলা, আমার
বিছাই দিলাম আমার বিছাই দিলাম